বাচ্চাটাতে যে এটা দেখতেছেন টুকরা দিয়ে মাত্র এই গাবটা পারছি, মানে একদম হাঁটতে যাইতেছি পরীক্ষা দিয়ে, তো এই গাবটাই মাত্র পারলাম। তো গাছ অথেন্টিক, এই গাবটা আমরা রিভিউ দিব। তো ভালোটা গ্রান আইতেছে। আমি মূলত গাব খাই না, ঠিক আছে গাইস। তো আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য আর কি, এই যে স্ট্রিট ফুড গাব ফল আর কি, এটা কেমন লাগে। তো এটা খুবই মানে এটা কী বলে, এক প্রকারের মানে কী বলে, আলাদা লাগতেছে। সো গাইস এটার প্রথমে আলটা আমি রিমুভ করার চেষ্টা করবো। সো গাইস আমি পরীক্ষায় বাড়ি যেতেছিলাম, এরপর এটা পাইছি। তো প্রথমে আমি আলটা রিমুভ করে নিব। তো এটার সাথে ঘষলে মেবি আলটা রিমুভ হইবে। তো কীভাবে একটু ঘষে কোনো আলটা রাখা যাবে না, কি আলটা রিমুভ করবো। তো এটা বহরমপুরের যে পোল আপনার চিনেন হয়তো, সে পোলটা ওর সাথে ঘষতে টাইমটা যায় না। তো আমি নিচে এই সাথে ঘষবো এইখানে। ইয়েস, এই ঘষা তুললাম, একটু দ্রুত আলটা যায়। আলটা যাওয়াটা বড় কথা, আমার কাছে যদি দাবড়ি থাকতো তাইলে, এখন দাবড়ি নেই, তো আলটা রিমুভ করে তারপর খাওয়ার চেষ্টা করতে হবে গাইস। প্রচুর আল, ঠিক আছে। আলটা সরাইলে পর একটা ভালো ধরনের খোসা দেখা দেবে। আলটা প্রায় সরাইছি। তো গাইস এখন ওপেন করবো এটা। বহরমপুরের পোলে আসছি, মানুষজন আইলে পর মানে পিছা মারবে। তো চলেন গাপটা ভাঙ্গি। অনেক শক্ত এটা, কিন্তু বছরের প্রথম গাপ রিভিউ করবো। তো প্রথমে আড়ি পাওয়া গেছে, আড়ি সারাই দিয়ে এখন সেটা মিষ্টি গাইস। এটা আমি যে কত বছর পর গাপ খাইতেছি আমি জানি না। এটা এমনি গাপ মজা আছে, বাট কেন যে খাওয়া হয় না আমি বুঝি না। অনেক আড়ি, শুধু আড়িগুলো খাওয়ার ট্রাই করি। গাবে বেশি একটা জিনিস থাকে না খাওয়ার মতো, কতগুলো বড় বড় আড়ি। ভালোই মিষ্টি। ঠিক আছে, ফেলাই দিলাম। 8-2 নেই। ওভারঅল রিভিউ যদি বলি, তাহলে আপনাদের যদি সুযোগ হয়, সময় হয়, তাহলে আল্লাহর সৃষ্ট যে কোনো ফলই খাওয়া উচিত। এটা যতটাই বাজে লাগুক না কেন, বছরে একবার খাওয়া উচিত, ট্রাই করা উচিত। তো আমি বছরের এবার খাইলাম, ট্রাই করলাম। তো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।